সেই জায়গা 2009 সাল, তখন জঙ্গলমহল উত্তপ্ত। এইখানেই সিপিএম নেতা, জেলা পরিষদের সদস্য প্রবীর দণ্ডপাটকে মাওবাদীরা নৃশংসভাবে গুলি করে খুন করে। পোস্টারটা লাগিয়ে দিল। তখন আমার শ্বশুর আর শাশুড়ি পৌঁছে গেছে, তখন আমাকে ওরা দৌড়ে নিয়েছে। মানে 3 জন দাঁড়িয়েছিল পুকুর পাড়ে, 3 জন, মানে মুখ বাঁধা আছে, চিনতে পারিনি। যখন সেই দিকে ছুটছিলাম আমি পড়ে গেছি, আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমি তখন দেখলাম যে চারিদিকে লোক আছে, আমি পারবো নি। তখন আমি ছুটেছি আমার বাপের বাড়িতে দ্বারের দিকে, ওই মন্দির এদিকে কোনো কারো সারা শব্দ নেই, সব নিস্তব্ধ। গুলি করবে আমার স্বামীকে একদম বলছে বেটো হয়ে, চিনতে তো আমি পাচ্ছি না, বেটো হয়ে বলছে। তখন সে বলছে যে হাত তুলে দিয়েছে সেই পুকুরের জলের থেকে। তখন শীতের দিন, পৌষ মাসে, মানে ডিসেম্বরের 23 তারিখ 9 সালে। তখন সে কি বলছে, জলের মধ্যে আছে, হাত তুলেছে। তখন আমি ওই পাশে মানে পড়ে গেছি, দাঁড়িয়েছি। তখন বলছে আমি তো কারো অন্যায় করিনি। ওরা উঠে এসছে। সরকার দিয়েছিল 1 লাখ টাকা, রাজ্য সরকার, কেন্দ্র দিয়েছিল 3 লাখ। বড় ছেলে তার বাবার চাকরিতে অনেক ছোটাছুটি করে চাকরিটা পেয়েছে। ছোট ছেলে ওই দিদি দিয়েছে হোমগার্ড। আজ জঙ্গলমহল শান্ত, শান্তি ফিরেছে। এরা ক্ষতিপূরণের টাকা পেয়েছে, ছেলে চাকরিও পেয়েছে। গ্রামের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, তবুও যে এইভাবে একটা ঘটনা ঘটলো সেটা আমরা আশা করতে পারিনি। তো এটা ওই আমাদের তখন এই এলাকা, তখন বিশাল মাওবাদী এলাকা, 7 নম্বর কেন্দুগাড়ি 7 নম্বর অঞ্চল, বিশাল তখন মাওবাদী চারিদিকে ভর্তি। আর সন্ধ্যার সময় আমার বাবাকে খুন করা হয়, আর ডিসেম্বরের 23 তারিখ 2009 সালে। তো 6টা 20 নাগাদ প্রথমে কেউ একজন এসে দুষ্কৃতী ডাকে কাকু বলে, তখন বাবা দরজা খুলে। তো এমনই অবস্থা, তখন ফার্স্টে 2টো গুলি করে, তারপরে কোনোরকমভাবে বাবা বাইরে বেরিয়ে যান। সামনে আমাদের একটা ডোবা আছে, পুকুর, ওখানে নেমে যান। তারপরে কোনোরকমভাবে ওনাকে ডেকে নিয়ে উপরে তুলে আনে, মুখে গুলি করে নিহত করা হয়। তো এই অবস্থায় আমি বলতে চাই, আমার পরিবারে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনা যাতে আর কারোর পরিবারে না হয়। একটাই দাবি, আর যেন সেই হিংসাত্মক রক্তাক্ত দিন ফিরে না আসে। সুনিপা চক্রবর্তী, গোপীবল্লভপুর, সংবাদ প্রতিদিন .in।